নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের পরে কমিটিতে পদ বঞ্চিতদের একটি বিক্ষোভ আমরা শুনেছি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, সহকর্মী আরাফাত সিদ্দিকী আমাদের সাথে যুক্ত আছেন। আরাফাত, নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়েছি, কমিটিতে পদবঞ্চিতদের একটি বিক্ষোভের খবর আপনার কাছ থেকে আমরা শুনছিলাম, আরো বিস্তারিত জানতে চাই। অবস্থায় আসলে এই নতুন যে ছাত্র সংগঠন সেটি আত্মপ্রকাশ করেছে। কথা ছিল যে মধুর ক্যান্টিনের বাইরে, যেখানে গণমাধ্যম কর্মীরা এই ছাত্র সংগঠনের পক্ষ থেকে বরাবরই প্রেস ব্রিফিং করা হয়, সেখানটাই গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছিলেন 2টারও আগে থেকে, কেননা ঠিক 3টায় বলা হয়েছিল যে এই প্রেস কনফারেন্সটি শুরু হবে, কিন্তু তারপর দেরি হচ্ছিল এবং এক পর্যায়ে দেখা যায় যে আসলে উত্তরা বা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গুলোর যে শিক্ষার্থীরা তারা এসে এখানে স্লোগান দেন। তারা বলছিলেন যে আসলে এই যে নতুন ছাত্র সংগঠনের যে কমিটি, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাবিয়ানদের যে কমিটি সেটি তারা মানবেন না, এমন স্লোগান তারা দিচ্ছেন। এরপরে থেকে আসলে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে এই নতুন ছাত্র সংগঠনের নেতারা তারা মধুর ক্যান্টিনের ভেতরে খুব হুড়াহুড়ি অবস্থায় এক পক্ষ একদিক থেকে ধাক্কা দিচ্ছে, আরেক পক্ষ আরেক দিক থেকে ধাক্কা দিচ্ছে। এর মধ্যে কয়েকজন নারীও আহত হয়েছেন এবং বেশ হাতাহাতি হয়েছে, বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও আহত হয়েছেন এই ধাক্কাধাক্কির সময়। এবং ঠিক এই পর্যায়ে আসলে তারা হুট করেই এই যে কমিটি ঘোষণা করে এবং কমিটি মানবেন না এমন স্লোগান তারা দিচ্ছেন। এরপরে থেকে আসলে উত্তেজনা শুরু হয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এক পর্যায়ে এই নতুন ছাত্র সংগঠনের নেতারা তারা মধুর ক্যান্টিনের ভেতরে খুব হুড়াহুড়ি অবস্থায় এক পক্ষ একদিক থেকে ধাক্কা দিচ্ছে, আরেক পক্ষ আরেক দিক থেকে ধাক্কা দিচ্ছে। এর মধ্যে কয়েকজন নারীও আহত হয়েছেন এবং বেশ হাতাহাতি হয়েছে, বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও আহত হয়েছেন এই ধাক্কাধাক্কির সময়। এবং ঠিক এই পর্যায়ে আসলে তারা হুট করেই এই যে কমিটি ঘোষণা করে এবং কমিটির যে নামগুলো আমরা তখন এত হইচই হচ্ছিল যে স্পষ্ট করে আসলে পুরো নাম শুনতে পারছিলাম না। তারপরেও যতটুকু শুনতে পেরেছি যে তাদের এই কমিটির ঘোষণার সময় যে নতুন যে ছাত্র সংগঠন, এটি আগেই আমরা এটি নিউজের দর্শকদের জানিয়েছি যে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামের এই নতুন ছাত্র সংসদের নাম হতে যাচ্ছে। এবং তার যে 4টি শীর্ষ পদ, সেখানে আহ্বায়ক থাকছেন, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র থাকছেন। এছাড়াও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থাকতে রয়েছে এই কমিটিতে। এই কমিটির যে কেন্দ্রীয় আহ্বায়ক সেটি আবু বকর মজুমদার, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাবেক সমন্বয়ক ছিলেন। সাবেক কেন্দ্রের সদস্য সচিব নির্বাচিত হয়েছেন জাহিদা হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক ছিলেন তিনি। মুখ্য সংগঠক হিসেবে আমরা নাম শুনেছি কেন্দ্রীয় সমন্বয়ক তাহমিদ আল মুদাসির চৌধুরীর এবং মুখপাত্র কেন্দ্রীয় সমন্বয়ক আশরাফা খাতুন। এছাড়াও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আহ্বায়ক কমিটি, সেই আহ্বায়ক কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের, সদস্য সচিব গণিত বিভাগের শিক্ষার্থী মুহির আলম, সংগঠক সমন্বয়ক সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হিসেবে নাম শুনেছি রাফিয়া রেহনুমা রিদির। এই ছিল ঘোষণা। খুব হুড়োহুড়ি অবস্থায় এই নামগুলো ঘোষণা করে আমি আসলে এখনো নিশ্চিত নই যে এই নামগুলোই কিনা। এই কয়দিন বা একেবারে শেষ সময় পর্যন্ত এই নামগুলোই আলোচনায় ছিল। তারা শুধু আসলে ডাক নামগুলো পড়ে শুনিয়েছেন এবং এত হইচই, এত ধস্তাধস্তি এখানে চলছিল এবং দুই পক্ষের বেশ হাতাহাতি অবস্থা এখানে ছিল, যে কারণে আসলে স্পষ্ট করে কারো নামই আমরা সেভাবে শুনতে পারিনি। এইখানে এখন দেখছেন যে গণমাধ্যম কর্মীরা কয়েকজনকে ঘিরে তারা বক্তব্য নিচ্ছেন। এরা আসলে মূলত যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তারা বেশ কয়েকজন আহত হয়েছেন, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কয়েকজন আহত হয়েছেন। ঢাকা কলেজ থেকে কয়েকজন একটি মিছিল এসেছিল, তাদেরও কয়েকজন এই ঘটনায় হয়তো আহত হয়ে থাকতে পারেন। তাদের এখন একটি বড় মিছিল গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল বা ওই দিকে তারা গিয়েছেন এবং সেখানে হয়তো তারা আবারও সংবাদ সম্মেলন করতে পারেন। তবে এখন পর্যন্ত এখান থেকে সবশেষ তথ্য যে এই মধুর ক্যান্টিনের সামনে বা মধুর ক্যান্টিনের ভেতর থেকে যে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করলো, তারা এখন হয়তো একেবারে পণ্ড অবস্থা থেকে এই সংবাদ সম্মেলনটি তারা করেছে। তবে এই নতুন ছাত্র সংগঠনের নাম হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, এটি তারা ঘোষণা দিয়ে গিয়েছেন এবং পরবর্তীতে হয়তো সংবাদ সম্মেলন করে আরও বিস্তারিত তারা জানাবেন। এখন যে এই ক্ষোভ চলছে সেটি নিয়েও হয়তো তারা আলোচনা করতে পারেন, এমনটি উদ্যোগের কথা আমরা তাদের পক্ষ থেকে শুনেছি। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে আমার কাছে সবশেষ।